বন্ধুরা, এই গরমে বেশি কিছু খেতে ভালো লাগে না। এই রেসিপিটা একবার বানালে দেখবে গরমে তৃপ্তিদায়ক খাবার। তোমরা চট করে এটা একবার বানিয়ে ফেলো, তারপরে দেখো বাড়ির সবাই খুব আনন্দ করে খুব শান্তিতে খাচ্ছে। এই দুটো জিনিস থাকলে আর কোনো সবজি, মাছ, মাংস কিছুই লাগবে না। তাহলে চলো দেখে নিই আমি কি দুটো রেসিপি বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে গ্যাসে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি হাফ বাটি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এটা ভেজেও তেলেও ভাজতে পারো বা শুকনো খোলায় ভাজতে পারো, তবে শুকনো খোলায় ভেজে তারপরে ধোয়া যাবে। আর তেলে ভাজলে কিন্তু তোমরা ধুয়ে তারপরে মুগ ডালটা একটু ভেজে নেবে। দেখো, শুকনো খোলায় আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা, তারপরে আমি ধুয়ে রান্নাটা করব। এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে দেখো ডালটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা আলুটা আমি এর মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি। এবার ডালটা দেখো ফুটে উঠেছে। ডালের মধ্যে যে ফেনাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিচ্ছি, চামচে করে আমি ফেলে দিচ্ছি। ফেনাটা তোমরা ফেলে দেবে, তাহলে দেখবে ডালটা একদম ফ্রেশ ডাল, খেতেও ভালো লাগবে। আর এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না। তোমরা চট করে কিন্তু এই দুটো রেসিপি দিয়ে পুরো পরিবারের জন্য শান্তিদায়ক খাবার বানিয়ে ফেলতে পারবে। এবার দেখো ডাল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো পুরো ভেঙে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে নুন দেব। এখানে নুন দিয়ে দিলাম, পরে যদি নুনটা লাগে তোমরা আবার দেখে নেবে। আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ, মানে ডালে যতটা হলুদ দরকার সেই হলুদটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হলুদটা এই সময় দিয়ে দিলে এখনও ফুটবে, তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যাবে। এবার আমি আরও 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। নুন আর ডালটা দিয়ে হলুদটা দিয়ে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এখানে কড়া বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিছু পোস্ত বড়ি এখানে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা পোস্ত বড়ি, ছোট ছোট সাইজের পোস্ত বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো পোস্ত বড়ি, আমরা বানিয়ে সারা বছর রেখে থাকি। মানে কোনো সব ডাল ভাতের সাথে বা নিরামিষ দিনে এই পোস্ত বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পোস্ত বড়িটা আমি এখানে ভেজে নিচ্ছি, একদম লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত। এমনি যে পোস্ত আমরা বেটে রান্না করি সেই পোস্ত এখানে অল্প করে দিয়ে দেবো বড়ির মধ্যে, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। অল্প করে দেব, যেহেতু পোস্ত বড়ি একটা, আর অল্প করে একটু পোস্ত দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতন পোস্ত দিয়ে এবার পোস্তটা বড়ির সাথে একটু ভেজে নেব। বন্ধুরা, এইটা স্বাদ যে এত অসাধারণ লাগে, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। তোমরা তারপরে কমেন্ট করে জানাতে বাধ্য হবে যে এত সুন্দর লেগেছে। আমি এটা নিরামিষভাবে বানাবো, তোমরা চাইলে আমিষ পেঁয়াজ দিয়েও কিন্তু এটা বানাতে পারো। এবার আমি বড়ি আর পোস্তটা নামিয়ে নিয়েছি, আবার তেল দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেলে একটু 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। 5 ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে যে আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক আম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু পাকা আম নয়। তোমরা কালারটা দেখে হয়তো ভাববে আমটা পেকে গেছে, না, যেহেতু বাড়িতে ছিল গরমের জন্য এরকম কালারটা মানে এসে গেছে, কিন্তু এটা কাঁচা আম, মানে নরম কচি আমের আর কি, সেই জন্য এরকম কালারটা এসে গেছে, তবে এটা পাকা আম নয়। এবার আমটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেহেতু নরম আম সেই জন্য এখানে দেখো খুন্তি দিয়েই চট করে এটা
ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমটা ভালো করে ভেজে নিয়ে যদি রান্নাটা করা যায় না, আমটার মধ্যে একটা আলাদা স্বাদ কিন্তু এসে যায়। সেই জন্য আমটাকে আমি একটু অল্প করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। যেহেতু আমটা আমি এখানে ভাজছি, সেই জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমটাকে আমি আবার ভেজে নেব। এখন গরমের সময় এই টক ডাল খেতে অসাধারণ লাগে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও। দেখো ডালটা এবার আমি দিয়ে দিলাম। আমরা মুসুর ডাল দিয়ে তো টক ডাল খেয়েই থাকি, একবার এই মুগ ডাল দিয়ে টক ডালটা বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। কেউ বুঝতেই পারবে না যে এটা মুসুর ডাল না মুগ ডাল, এত সুন্দর স্বাদটা আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। যেহেতু টক ডাল আর মুগ ডালের দিয়ে করছি, সেই জন্য অল্প করে এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এখন ফুটতে দেবো। সেই জন্য আমি এর মধ্যে একটু জল ব্যবহার করেছিলাম বেশি করে। এই ডালটা কিন্তু আম দিয়ে যত ফুটবে তত কিন্তু ডালটার স্বাদ হবে। সেই জন্য তোমরা কিন্তু একদম ভালোভাবে একটু ফুটতে নিও। এখানে ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এখানে বড়িগুলো মেখে নিই। দেখো বড়িগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আর বন্ধুরা আমি যে আলুটা ডালের মধ্যে সেদ্ধ করেছিলাম, আলুটা আমি আগে থেকে তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দেখো এখানে বড়িগুলোকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু ভাজা হয়ে গেছে, খুব সহজে বড়িগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখো এরকমভাবে খুব একদম মিহি গুঁড়ো করে নেবে না, তাহলে কিন্তু সেইটা খেতে ভালো লাগবে না। একটু আধ ভাঙা মেনে এই যে দানা দানা মতো দেখা যাচ্ছে সেরকমভাবেই রাখবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, যে ভেজে শুকনো লঙ্কা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইটা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন। একটু ঝাল ঝাল করব সেই জন্যে। এবার বড়িটার সাথে লঙ্কাটা ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে যে আলুটা আমি তুলে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই আলুটা এখানে আলাদাভাবে দেখো মাখিয়ে নিচ্ছি। আলুগুলোও একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাঘরে এই গরমের দিনে বেশিক্ষণ রান্না করতেও ইচ্ছে হয় না, আর বেশি কিছু বানাতেও ইচ্ছে হয় না। এখন তো যাই বানানো হোক যেন খেতে কিছুই ভালো লাগে না। তোমরা এই গরম থেকে রেহাই পেতে বা চট করে সুস্বাদু খাবার এই দুটো রেসিপি দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বড়িটা যে ভেজে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেইটা এর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে এবার মাখিয়ে নেব। তাহলে বন্ধুরা এই রকম হচ্ছে টক ডালের সাথে যদি আলু মাখা থাকে তাহলে কি আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না। কোনো মাছ মাংস সব কিছু কিন্তু ফেল হয়ে যাবে এই খাবারের কাছে। তাকে এবার সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি। আর আমি এটা নিরামিষভাবে বানিয়েছি, যেহেতু সোমবার দিনকে আমি এটা সোমবারে বানিয়েছিলাম। যেহেতু সোমবারে আমি নিরামিষ খাই, সেই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি পেঁয়াজ দিয়ে খেতে চাও তাহলে এর মধ্যে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবে, তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে পেঁয়াজ দিয়ে। আমি নিরামিষভাবেই বানিয়েছি। নিরামিষ দিনে যদি তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, কি বলবো, মুখে পুরো একদম স্বাদটাই পাল্টে দেবে। ডাল আর এরকমভাবে যদি আলু মাখা থাকে না, আর কিছুই লাগবে না। মাছ মাংস আনলেও তোমরা বলবে আমি এটা দিয়েই ভাত খাবো, এটা এত সুন্দর লাগে। দেখো কত সুন্দর মাখানো হয়েছে। বন্ধুরা এরকম ডাল আর আলুটা দিয়ে কি গরম ভাত কেমন লাগবে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।